তোমরা সবাই, আমি মুক্তি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর এখন বাজে হচ্ছে রাত 8টা। এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো এই দেখো সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। আর এখন কোথায় যাচ্ছি আমরা? এই দেখো মাম্মামও রেডি হয়ে নিয়েছে। মাম্মামকে কি সুন্দর লাগছে দেখতে। আমরা যাচ্ছি হচ্ছে আমার একটা বান্ধবীর জন্মদিন আছে, তো সেখানেই আমরা যাচ্ছি। আমি রেডি হয়ে নিয়েছি, আমার বড় এখনো রেডি হয়নি, ওর জন্য আমি বসে আছি। আর এরকম মাম্মামকে এই জামাটা পরেছে, আগের দিন আমি কিনে এনেছিলাম এই জামাটা। কি কিউট লাগছে না আমার মাম্মামকে দেখতে, দেখো খুব সুন্দর লাগছে। তোমাকেও তো বলছি, তোমাকে দেখতে খুব কিউট লাগছে তাই বলছি। ও আচ্ছা, মামামের মনাকেও দেখতে খুব কিউট লাগছে, এই দেখো। তো এখন আমরা গিফট নিইনি, কি গিফট নেব ভাবছি। তো একদম যাওয়ার পথে দোকান থেকে গিফট নিয়ে তারপর হচ্ছে আমরা ওদের বাড়িতে যাব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো মাম্মামকে লিপস্টিক পরিয়ে দিইনি বলে ঘরে এসে একা লিপস্টিক পরেছে। কোথা দিয়ে দেখি কোথা দিয়ে লিপস্টিক পরেছিস একটু দেখা সবাইকে, দেখি। দেখাবি না দেখা। তো দেখি দেখো লিপস্টিক পরেছে তোমরা, একটু দেখাই। দেখো লিপস্টিক পরেছে, দেখো মোজ। আগে বললাম লিপস্টিক পরতে হবে না, তাও আয়নার সামনে এসে একা ওকালতি করছে লিপস্টিক পরে। চলো দেখো মুছছে কিরকম টিস্যু পেপার দিয়ে। আমরা চলে এসেছি দোকানে। এখানে দেখো 4টে ড্রেস রয়েছে। এর ভেতর থেকে মাঝখানে যে দুটো ড্রেস দেখতে পাচ্ছ কুর্তি, এই দুটোই কিন্তু সবথেকে সুন্দর লাগছে। তারপরে বলছিলাম যে দোকানদারের কালার আছে, তো লাস্টে আমরা এই দেখো এই কুর্তিটা নিয়েছি। আমার গায়ে যেটা রয়েছে, মানে আমি যেটা পরেছি সেম কুর্তি, দু বান্ধবী একসঙ্গে পরবো বলে আমার বড় বললো দুটো একই রকম কালার যেহেতু রয়েছে তো নিয়ে নাও, অন্যরকম কালার আর ছিল না। আর এই কুর্তিটা আমার এত পছন্দ হয়েছিল, তো তার জন্য একই কালারে দুটো নিয়ে নিলাম। আর এখানে দেখো মাম্মাম বিড়াল দেখছে। ওই সিটের নিচে, চেয়ারের নিচে একটা বিড়াল রয়েছে। ও বলছে দেখো মাম্মাম কি সুন্দর বিড়ালটা। তো এই দেখো আমি আবার বিড়ালের কাছে এসেছি, আর ও যে চেয়ারের উপরে উঠেছে আমি কিন্তু ভয় পেয়ে গেছিলাম। তারপরে মাম্মাম হচ্ছে হাতে তালি দিচ্ছিল, খুব মজা পাচ্ছিল বিড়ালটা দেখে। ওর পাপাকে ডেকে নিয়ে আসছে লাস্টে। এই দেখো ওর পাপাকে ডেকে নিয়ে এসে বিড়াল দেখাচ্ছে, বলছে দেখো পাপা এখানে কি সুন্দর বিড়াল রয়েছে। তারপরে দেখো গিফট আমাদের প্যাকিং করা হয়ে গেছে, তো আমরা নিয়ে চলে এসেছি। এখন যাব হচ্ছে লিফট করে ওপরে। ওরা থাকে 7 ফ্লোরে। এর আগেও আমি 3-4 বার এসেছি, কিন্তু আমার মনে পড়ছিল না যে ওরা কত তালাতে থাকে। তো তারপর ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছিলাম। এদিকে এইটা ভালো আছো? আমি আছি, ভালো আছি। সঙ্গীতা কেমন আছে? সঙ্গীতা আসলে কেন? ও মাই গড, পায়ে কি হয়েছিল? খুলে রেখে আসলাম ব্যান্ডেল সবার সামনে। পুরে সুন্দরী এদের তো চিকেন পকোড়া সব খাওয়া হয়ে গেল। আর এই জি ও সুস্মিতা খেয়ে শেষ হয়ে গেছে। এরা রান্না করছে, ছিল দেখো চিকেন পকোড়া। দেখো এত খাটতে হচ্ছে। হ্যাঁ দেবে তো চিকেন পকোড়া। ইমা খালি হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছে আমার তুই। আর এখানে দেখো চলছে প্রসেসিং চলছে। এর জীবনে বাড়িতে রান্না করে না, কিন্তু এক জায়গায় আসলে পরে রান্না দায়িত্ব কাঁধে নিয়ে নেয়। আর এই যে কোয়েলি রানী, একদমই না, জীবনে প্রথমে আমার ঘরে এসে রান্নার দায়িত্ব নিল। বাবা কি সুন্দর লাগছে বার্থডে গার্লকে, দারুণ লাগছে। হ্যাঁ কুটি এই গিফট না দিয়ে হাতে করে দাঁড়িয়ে রয়েছি না। থ্যাংক ইউ। ডিসের সাইজটা আমিই বলেছি তোমাকে। এখন আমরা চিকেন পকোড়া খাবো। এই দেখো বসে পড়েছি, আর গরম ভেজে দিচ্ছে, খুব সুন্দর লাগছিল কিন্তু খেতে। আর এখানে দেখো সবাই কিন্তু ছেলেদের গ্রুপ বসে আছে, আর আমাদের পাপানটা দেখো হাতে ললিপপ নিয়ে একবার ওর কাছে একবার এর কাছে ঘুরে বেড়াচ্ছে।
একজন কম খাটলো কোথায় সুস্মিতা দি আমরা বসে পড়েছি খেতে। আর প্রথমে মাম্মামকে দিয়েছিল এই পাতে, মাম্মাম খায়নি, দু আক্কাল খেয়ে ও উঠে পড়েছে। তারপরে ওর পাতেতেই কিন্তু আমি নিয়ে বসে পড়েছি খেতে। আর এখানে দেখো ছেলেদের গ্রুপ অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, আর এবার কিন্তু আমরা মেয়েরা বসেছি। আর ওই দেখো মিতুল ভাই, আমাদের মানে ছোট ভাই, কখন থেকে খেতে বসেছে, 2 ব্যাচ উঠে গেছে, তাও কিন্তু ওর খাওয়াই শেষ হয়নি। এখানে দেখো সবাই যে যার মতো নিজের মতো গল্প করছে। তারপরে এই যে এখন আমাদের গ্রুপদের একসঙ্গে বলছে একটা ফটো তোলো, একটা ফটো তোলো, ফটো তুলছিলাম। টাটা এই সুস্মিতা টাটা